নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রীতা ইয়াম্মি ফুড কিচেনে আরেকটা ভিডিও দেখার জন্য। তো যাদের পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে হয় না, এভাবে ভুনা বানালে খেতে ইচ্ছে হবে বারবার। তো এই যে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবার মশলা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষে জিরে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সব মশলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার ভালো করে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো চুলায় বসিয়ে দিলাম একটা কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল। তো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব মশলা। তো যে ব্লেন্ডারে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, ভালো করে নেড়ে এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো। তো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে মশলা কষিয়ে নিব তেলের সাথে একটু 30 সেকেন্ডের মতো। তা মশলাটা আমার লেগে আসতেছে, এর মধ্যে দিয়ে দিলাম পানি। যে ব্লেন্ডারে মশলা বেটেছি সেই ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এবার পানির সাথে মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তো মশলার উপরে তেল উঠে এসেছে, মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কাটা, যে আমি কেটে নিয়েছি। তো আর একটু পানি দিয়ে টমেটোটা কষিয়ে নিব। আমি সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর উঠিয়ে ঢাকনাটা ভালো করে নেড়ে দিব। তো এবার আমি মাছগুলো দিয়ে দিব। তো এভাবে আমি মাছগুলো বিছিয়ে দেব মশলার উপরে। অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে চায় না, এভাবে বানিয়ে একবার ট্রাই করবেন বাসায়। তো দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এই তরকারিটা। তো আমি উল্টে পাল্টে মাছটাকে মশলার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মাছটা মশলার সাথে। তো প্রায় আমার কষানো হয়ে গেছে মাছ। এবার আমি উল্টে পাল্টে দিব। এই যে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। আলতো হাতে উল্টে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পানি যতটুকু লাগে ঝোলের জন্য। পানি দিয়ে এবার কড়াইটা ধরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার আলতো হাতে মাছগুলো নিচ দিয়ে নেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তরকারিতে বলক চলে এসেছে। তো এবার কয়েকটা কাঁচামরিচ আমি উপর দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে নিয়েছি, আরও শুকাতে হবে ঝোলটা। মাঝখানে একবার নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। তো তরকারি আমার হয়ে গেছে। আলতো হাতে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো কত সহজে হয়ে গেছে তরকারিটা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে।